আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি অনেকে পছন্দ করে কিন্তু গন্ধের জন্য খেতে চায় না। এভাবে রান্না করলে একেবারেই গন্ধ আসবে না। তো শুরু করে দিলাম রান্নাবাড়ি। ব্রয়লার মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে পানি দিয়ে পানিটা গরম হলে কেটে রাখা ব্রয়লার মুরগিটা গরম পানিতে দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে, ব্রয়লারের মুরগিটা সেদ্ধ হয়ে আসবে, যখন গন্ধটা একেবারে চলে যাবে, তখন একটা ঝাঁপিতে ঢেলে নিতে হবে, পানিটা ছেঁকে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, জিরা এবং রসুন বাটা একসঙ্গে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়ি এবং হলুদ গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি আদা বাটাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব গরম মশলা। একটুখানি পানিও দিয়েছি মশলাটা কষানোর জন্য। গরম মশলা দিয়ে দিচ্ছি এখন। গরম মশলার ভিতরে আছে দালচিনি, তারপর লবঙ্গ, তারপর আর কি যা যা থাকে, গোলমরিচ, এটা সেটা হাবিজাবি সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম আমি আমার সেদ্ধ করে রাখা ব্রয়লার মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটু আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি আগে থেকেই ভাজি করে রেখেছিলাম। সেই ভাজি করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সেদ্ধ করে মাংস রান্না করলে মাংসটা অনেক শক্ত থাকে এবং ভাঙে না। অনেকে বলে ব্রয়লার মুরগির মাংস বেশি করে কষালে নাকি ভেঙে যায়। আপনারা যারা ভয় পান ভেঙে যাওয়ার ভয়, তারা এইভাবে যদি সেদ্ধ করে মশলা কষান এবং ভালোভাবে ব্রয়লার মুরগির মাংসটা আগে থেকে পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে রান্না করেন, তাহলে গন্ধভাবটা থাকবেই না, আরও বরঞ্চ দেশি মুরগির মতো শক্ত একটা ভাব চলে আসবে ব্রয়লার মুরগিতে। আপনারা বাসায় বসে এভাবে সেদ্ধ করে রান্না করবেন, তাহলে দেখবেন মাংসটা একেবারে আস্ত থাকবে এবং অনেক শক্ত একটা ভাব। যাই হোক, ভালোভাবে কষিয়ে নিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো, একটু জাল দেব। দেখেন আমি অনেকটা সময় নিয়ে রান্না করেছি। আমার ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু এক বিন্দুও ভাঙেনি, আরও বরঞ্চ সবগুলো মাংস বড় আস্ত আছে। একটা মুরগির মাংসও ভেঙে যায়নি। আমি অনেক লাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করেছি, অনেকটা জাল দিয়ে, তবুও কিন্তু এক ফোঁটা মাংস কোথা থেকে ভেঙে যায়নি। যাই হোক বন্ধুরা, আমার তরকারি রান্নার পর নামিয়ে নিয়ে আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আপনারা সবাই বাসায় বসে এইভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করেন, অবশ্যই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।